হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। সেই ক্লাসে আমরা দেখব কি এশিয়ার যে ফিজিক্যাল যে সেট আপ আছে, ঠিক আছে, এশিয়ার যে ফিজিক্যাল সেট আপ আছে সেটার পার্ট 2 নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, এখন আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো ওই পার্ট 1 ভিডিওতে মনে হয় অটো টাইপিং চালু হয়ে গেছিলো, তার জন্য এটা ইংলিশে আসছে। আমি কিন্তু বাংলাতেই বলেছিলাম, তো এটা ওইখানে অটো টাইপিং অ্যাড হওয়ার জন্য এটা ইউটিউব অটোমেটিক দিয়েছে, তার জন্য এটা হয়ে গেছে। দেখি ওইটা কীভাবে ঠিক করা যায়, ঠিক আছে। তো এশিয়ার প্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রাকৃতি অনুসারে এশিয়াকে 6টি প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। কি ভূপ্রাকৃতিক অনুসারে এশিয়াকে 6টি প্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। ওকে, কি আছে? মধ্য এশিয়ার পর্বতমালা ও পার্বত্য মালভূমি, উত্তর পূর্ব এশিয়ার পার্বত্য উচ্চভূমি, উত্তর এশিয়ার বিশাল সমভূমি, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব ও পূর্ব এশিয়ার নদী অববাহিকা, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব এশিয়ার মালভূমি এবং দ্বীপভূমি। মধ্য ভারতের পর্বতমালা ও পার্বত্য মালভূমি প্রথমেরটা, ঠিক আছে। এশিয়ার মধ্যভাগ মালভূমি ও পাহাড় পর্বতময়। সমগ্র অঞ্চলে দুটি বৃহৎ পর্বত গ্রন্থি বিদ্যমান। একাধিক পর্বতশ্রেণী মিলনস্থলকে পর্বত গ্রন্থি বলে। এই পর্বত গ্রন্থি দুটির নাম হলো কি পামির পর্বত গ্রন্থি, আর এটা হলো আর্মেনীয় পর্বত গ্রন্থি। পামির গ্রন্থি কি? পামির গ্রন্থি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশালতা, উচ্চতা, পর্বতমালার সংখ্যায় ও আকৃতিতে পামির গ্রন্থি অন্যান্য। তো এটি একটি টেবিল আকৃতি পার্বত্য মালভূমি উৎপন্ন করেছে, মানে পামির মালভূমিটি কি টেবিল আকৃতি মালভূমি সৃষ্টি করেছে। একে বাড়ির ছাদের মতো দেখতে বলে একে পৃথিবীর ছাদ বলা হয়, ঠিক আছে। পামির গ্রন্থির দক্ষিণ পূর্ব দিকে কারাকোরাম ও হিমালয়, পূর্ব দিকে কুনলুন ও আলতিনতাগ, উত্তর পূর্ব দিকে তিয়ানশান আলতাই, দক্ষিণ পশ্চিম দিকে সুলেমান ও ক্ষীরথর, পশ্চিম দিকে হিন্দুকুশ প্রভৃতি পর্বতমালা অবস্থিত। পাতকুই, নাগা, লুসাই, আরকান ওয়ামা প্রভৃতি পর্বত উত্তরে প্রসারিত হয়ে পূর্ব হিমালয়ে মিলিত হয়েছে। এই যে এটা অনেকটা কি ছাদের মতন, তার জন্য এটাকে পৃথিবীতে মানে এখানে এই যে কি বলা হয়েছে পৃথিবীর ছাদ পামির মালভূমিকে। তার গঠনাকৃতি জন্য তাকে পৃথিবীর ছাদ বলা হয়। আর এর পূর্ব দিকে দক্ষিণ দিকে কী আছে এটা এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন বেরিয়ে গেছে, আমাদের উচিত এখান থেকে সেলফ স্টাডি করে প্রশ্ন বানানো। ওকে, তারপর পৃথিবীর উচ্চতম প্রথম 14টি পর্বতশৃঙ্গ, এটা তো মাস্ট বি, এখান থেকে তো আমাদের প্রশ্ন অনেকগুলা বের হবে। তো পৃথিবীর প্রথম 14টি পর্বতশৃঙ্গ কি উচ্চতম? মাউন্ট এভারেস্ট বা সাগরমাথা 8,848 মিটার। তো মাউন্ট এভারেস্টের কিন্তু আরেকটা নাম আছে কি সাগরমাথা, এটা মনে রাখবে। K2 বা গর্ডন অস্টিন 8,611। কাঞ্চনজঙ্ঘা, লুটসে, মাকালু, ধোয়ালাগিরি, মানসালু, চু নাঙ্গা পর্বত, গুসাইথান, অন্নপূর্ণা, হিডেন পিক, ব্রড পিক, গ্যাসের ব্রুম প্রভৃতি 8,000 পর্বতগুলো কেবলমাত্র এশিয়াতে আছে। তো প্রত্যেকটার সাথে কিন্তু এর উচ্চতা লেখা আছে, এটা তোমরা শিখে নেবে এবং খাতায় লিখে নেবে। পর্বতশ্রেণী: কারাকোরাম হিমালয়, কুনলুন, আলতিনতাগ, তিয়ানশান, হিন্দুকুশ ও সুলেমান এই অঞ্চলের পর্বতশ্রেণী, ঠিক আছে, মানে এশিয়ার পর্বতশ্রেণী। তো আর্মেনীয় গ্রন্থি অপেক্ষাকৃত ছোট। এই পর্বত গ্রন্থিতে বিদ্যমান পর্বতশ্রেণীর মধ্যে প্রধান হল পন্টিক, যা উত্তর পশ্চিমে, টরাস, যা দক্ষিণ পশ্চিমে, এলব্রুজ, যা উত্তর পূর্বে, জাগ্রুস, যা দক্ষিণ পূর্বে। ওকে, এশিয়ার মধ্যভাগের এই পর্বতগুলি ভঙ্গিল পর্বতশ্রেণীভুক্ত। তো এই যে পর্বতগুলো আছে আর্মেনীয় গ্রন্থিগুলি, ঠিক আছে, এখানে যে পর্বতগুলো আছে এটি কিন্তু আবার কি তো ভঙ্গিল পর্বতশ্রেণীভুক্ত। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে একটা ভঙ্গিল পর্বতশ্রেণীর নাম লেখো। তো যদি এখানে পন্টিক, টরাস, এলব্রুজ, জাগ্রুস দিয়ে দেয় তো আমাদের পড়তে হবে, তাহলে আমরা জানবো। মধ্যভাগে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পার্বত্য ভূমি অবস্থান করছে বলে এশিয়াকে
পর্বতহৃদি মহাদেশ বলা হয়। পর্বতহৃদি মহাদেশ কাকে বলা হয়? এশিয়াকে, মনে রাখবে। পার্বত্য মালভূমি, তো এই পার্বত্য মালভূমি এশিয়ার মধ্যভাগে মালভূমির সংখ্যাও অনেক। এরূপ 8টি মালভূমির পরিচয় নিচে দেওয়া আছে। একটা হলো পামিরগন্তিকে বলা পামিরগন্তি কী বলে? কেন্দ্র করে যে পার্বত্য মালভূমি গঠিত হয়েছে তার উচ্চতা 3600 থেকে 4200 মিটার পর্যন্ত। তিব্বত মালভূমির গড় উচ্চতা কত? 4250 মিটারের বেশি। তিব্বত মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি। তিব্বত পৃথিবীর বৃহত্তম মালভূমি, ঠিক আছে? উচ্চতম আর বৃহত্তম, ঠিক আছে? পৃথিবীর উচ্চতম বৃহত্তম মালভূমিটি কুনলুন হিমালয় পর্বতশ্রেণীর দুইটির মাঝে অবস্থিত। মানে এই যে এখানে আছে তিব্বত মালভূমিটি, এটি কুনলুন আর হিমালয় এই দুইটা পর্বতশ্রেণীর মাঝে আছে কি? এখানে তিব্বত মালভূমি। এখানকার মালভূমিতে অনেক হ্রদ আছে, তো এখানকার মানস সরোবর হ্রদটি হিন্দুদের কাছে অতি পবিত্র। তো আমাদের এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসছে আবার এখানে। তো এখানে প্রশ্নগুলো কি? যে তিব্বত মালভূমি কোথায় আছে? তো কুনলুন ও হিমালয় পর্বতশ্রেণীর দুটির মাঝে। তো পৃথিবীর উচ্চতম বৃহত্তম মালভূমি কোনটি? তিব্বত মালভূমি। তো এটি একটি কীরকম মালভূমি? পর্বত বেষ্টিত মালভূমি। আর এখানে যে হিন্দুরা যে বেশি মানে অতি পবিত্র যে হ্রদ আছে সেই হ্রদের নাম কি? মানস সরোবর। ওকে, মানস সরোবর হ্রদটি এখানে আছে। তারপর ইউনান মালভূমি, এটি ইন্দোচীন মালভূমির উত্তর ভাগে অবস্থিত। ছয়ডাম মালভূমি চীনের পশ্চিম অংশে কুনলুন, নানশান ও আলতিনতাগের মাঝে এর অবস্থান। এর মধ্যভাগে আছে জলাভূমি ও হ্রদ। সিনজিয়াং মালভূমি আলতিনতাগ ও তিয়ানশান পর্বতশ্রেণীর মাঝে একটি হ্রদ অঞ্চল আছে, একে বলা হয় তারিম উপত্যকা। এর দক্ষিণ ভাগে তাকলা মাকান মরুভূমি অবস্থিত। তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তাকলা মাকান মরুভূমি কোথায় অবস্থিত? এটা হলো সিনজিয়াং মালভূমিতে, ঠিক আছে? তো আলতিনতাগ ও তিয়ানশান পর্বতশ্রেণীর মাঝে একটা হ্রদ আছে, এটাকে বলা হয় কি? তারিম উপত্যকা, ঠিক আছে? এর দক্ষিণ ভাগে কী আছে? দক্ষিণ ভাগে আছে তাকলা মাকান মরুভূমি। তো গুবি মালভূমি আলতিনতাগের উত্তর পূর্বের বিশাল মালভূমিতে রয়েছে গুবি মরুভূমি কোথায় আছে? এটা আছে আলতিনতাগের, এটি একটি মালভূমি, ঠিক আছে? এর দক্ষিণ ভাগে রয়েছে উডস মরুভূমি ও লুয়েস মালভূমি। ইরান মালভূমি হিন্দুকুশ ও এলবুর্জ এবং সুলেমান ও জাগ্রুস পর্বতশ্রেণীগুলিতে বেষ্টিত হলো ইরান মালভূমি। এশিয়ার মাইনর মালভূমি বা আনাতোলিয়া মালভূমি, তো আনাতোলিয়া মালভূমি কিন্তু আমি অনেক শুনেছি, নামটা কিন্তু খুবই প্রসিদ্ধ নাম। তো পন্টিক ও টরাস পর্বতশ্রেণী দুটির মাঝে অবস্থিত এশিয়া মাইনর বা আনাতোলিয়া মালভূমি, খুবই গুরুত্বপূর্ণ, শিখে রাখবে। ওকে, তো আজকে আমরা এখানে কি পড়লাম? আজকে আমরা এখানে পড়লাম মধ্য এশিয়ার পর্বতমালা ও পার্বত্য মালভূমি। তো এই ভিডিওতে শুধু আজকে আমরা একটাই পড়ব, যে মধ্য এশিয়ার পর্বতমালা ও পার্বত্য মালভূমি। আমরা পরবর্তী ভিডিওতে কী শিখব? আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে এখানে এই উত্তর পূর্ব এশিয়ার পার্বত্য উচ্চভূমিতে কী আছে, উত্তর এশিয়ার বিশাল সমভূমিতে কী আছে, জলাভূমিতে কী আছে, দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব এশিয়ার নদী অববাহিকার মধ্যে কী আছে, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ পড়বো, তাহলে আমাদের মনে থাকবে। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব এইটুকু যা আজকে আমরা এখানে পড়েছি এইটুকু ভিডিও দেখে আপনারা এখান থেকে কী করতে পারেন, যদি ভালো লাগে তাহলে এখান থেকে নিজেরা এমসিকিউ বানাতে পারেন, ঠিক আছে? অনেকটাই উপকার দেবে। তো আমি তো চেষ্টা করব এখন না আরও পরে বানানোর জন্য, এখন শুধু রিডিং হবে। ওকে, দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ শুরু থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।